হ্যালো বন্ধুরা, সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই। সবাইকে হ্যাপি হোলি জানাই। হোলি সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে দেখো আমি বানাবো হোলির উপলক্ষে আমি আজকে গুজিয়া বানাবো। দেখো গুজিয়াটা কি করে বানাই। আমি এখানে নিয়েছি 500 ময়দা, এখানে নিয়েছি সাদা তেল, এখানে নারকেল নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, সুজি, এখানে দুধ গুঁড়ো, এখানে ঘি নিয়েছি, এখানে সামান্য একটু স্বাদ মতো নুন, এখানে এলাচ গুঁড়ো। এখন দেখো আমি গুজিয়াটা কি করে বানাই। আমি এখন ময়দাটা মেখে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো আমি ঘি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। ময়দাটা আমি শুকনোতে আগে মিশিয়ে নেব ভালো করে। ময়দাটা শক্ত করে মাখবো। আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে নেব। আটাটা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা এরকম করে দেখবে দলা হয়নি কি আটাটা। এখন আমি একটু একটু জল দিয়ে মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি শক্ত করে। 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ধুয়ে দেবো। ময়দাটা আমি মেখে নিয়েছি। এখন গুজিয়ার জন্য মশলাটা বানিয়ে নেব। দিয়ে দেবো ঘি, ঘিটা গরম হয়ে গেছে। কাজু আর কাঠবাদামটা ভেজে নেব। বাদামটা ভেজে নেব, খেতে ভালো হয়। কাঠবাদাম আর কাজুটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো নামিয়ে নেব। বাদাম ভাজা ঘিয়ে এখন সুজিটা ভেজে নেব হালকা করে। সুজিটা যখন ঘি দিয়ে ভেজে নিয়েছি হালকা করে, এখন নারকেলটা দিয়ে দেবো। কুড়ানো নারকেলটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তাহলে নারকেলটার মধ্যে সেন্ট ভালো হবে। নারকেলের সঙ্গে সুজিটাও ভেজে নেব, তাহলে কদিন রেখে খেতে পারবে তোমরা। দেখো খুব সুন্দর কালার আসতে আর কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হোক ততক্ষণ আমি ভেজে রাখা বাদামটা কুটে নেব। তোমরা চাইলে চাকু দিয়ে কেটে দিতে পারো, মিক্সারে পিষে দিতে পারো। দেখো এরকম করে কুটে নেব। বাকি বাদামগুলো এইভাবে কুটে নেব। দেখো সুজিটা নারকেলটা কি সুন্দর কালার আসছে। ভাজা হয়ে গেছে সুজি আর নারকেলটা। ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো, বাদাম গুঁড়ো
দিয়ে দেব আমুল দুধ গুঁড়ো, তোমরা খোয়াও দিতে পারো। এখন আমি এটা নামিয়ে নেব। দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এটা নামিয়ে চিনিটা পরে মেশাবো, হালকা করে এটা ঠান্ডা করে নেব। তারপরে গরম অবস্থায় চিনিটা দিলে আঠা আঠা হয়ে যাবে। আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, চিনিটা দিয়ে দেব। গরম অবস্থায় এটা চিনি দেবে না, দলা হয়ে যাবে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ময়দার দিকে যাব। ময়দাটা এখন মেখে নেব ভালো করে। দেখো কি সুন্দর হয়েছে। আমি এইভাবে ময়দার গুটিগুলো করে নেব, সব একই সাইজের করব। গুটিগুলো করা হয়ে গেছে। এইভাবে একটা একটা গুটি নিয়ে তেল ছাড়াই বেলবো। বেশি পাতলাও বেলবো না, বেশি মোটাও রাখবো না। গুজিয়া বানানোর জন্য এটা কালকে কিনে নিয়ে এসেছিল বাজার থেকে। এটাতে করে বানাবো। দেখো দেখো এখন মশলাটা দেব। এখন এটা এভাবে করে এক্সট্রা ময়দাগুলো বের করে দেব। দেখো দেখো কি সুন্দর হয়েছে। সবগুলো এভাবেই বানিয়ে নেব। আমার এই কটা বানানো হয়ে গেছে। এখন তেলে ভেজে নেব। সাদা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম করব না, হালকা গরমে ছেড়ে দেব। তাতে নি আস্তে আস্তে জালে ভেজে নেব। তোমরা এই গুজিয়াটা এরকম করে বানিয়ে শিরার মধ্যেও ডুবাতে পারো। আমি শুকনোই রাখবো, অনেক দিন খাওয়া যাবে। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি গুজিয়াটা। এখন তুলে নেব। এরকম করে সবগুলো গুজিয়ে ভেজে নেব। কি সুন্দর ফুলেছে। দেখো বন্ধুরা, আমার গুজিয়া বানানো কমপ্লিট হয়ে গেছে। সবগুলো গুজিয়া ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, ভিতরে একটু কাঁচা নেই।
আস্তে আস্তে জালে সম্পূর্ণ গুজিয়াটা ভেজে নিয়েছি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এটা শিরাতে ডুবানো যাবে, চিনি দিয়ে শিরা বানিয়ে ডুবিয়ে খেতে পারবে। তোমাদেরকে যদি গুজিয়া রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন ভিডিওটা